আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আমার এই ভিডিওতে আপনাদের স্বাগতম। দর্শক, নির্বাচিত সমাজের প্রতি 5 ধর্মভিত্তিক দল। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে 5টি ধর্মভিত্তিক দল একটি সমঝোতায় পৌঁছেছে। ইতিমধ্যে প্রতিটি দল 2 থেকে 2 জন প্রতিনিধি নিয়ে একটি লিয়াজু কমিটি গঠিত হয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের চলমান সংলাপের পর আবারও আলোচনা বসবে এই 5টি মাদ্রাসা ভিত্তিক দল। 5টি দলের নেতারা বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপ করে জানিয়েছেন, বিগত বেশ কিছু সময় ধরে একটি ইসলামী ঐক্য গড়ে তোলার বিষয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছেন দলগুলোর নেতারা। সম্ভাব্য এই নির্বাচনী সমঝোতা 71-এ মুক্তিযুদ্ধের বিরোধী জামায়াতে ইসলামীকে রাখা হয়নি। ইতিমধ্যে জামায়াতের নেতৃত্বে 5 ইসলামী দলের ঐক্যমত হওয়ার কথা বিভিন্ন মাধ্যমে আলোচনা হলেও নেতারা বিষয়টিকে অপপ্রচার বলে জানিয়েছেন। তবে কোনো কোনো দল শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করার পক্ষে মত দিয়েছেন। এই প্রতিনিধির সঙ্গে আলাপ করলে কেউ কেউ জানান, প্রথমত 5টি ইসলামী দলের এই উদ্যোগ একটি সমঝোতা, এটি কোনো জোট নয়। বিশেষ করে জোটের প্রধান কে হবেন মুখপাত্র, এসব বিষয়ে লিয়াজু কমিটি গঠিত হয়েছে। দ্বিতীয়ত, এই সমঝোতা জামাত থাকবে কিনা তা নিয়ে এখনই চূড়ান্ত কিছু বলার পক্ষে নন তারা। নির্বাচনী সমঝোতায় সম্মত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তুল উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টির একাংশ। ইতিমধ্যে প্রতিটি দল থেকে 2 জন করে নেতারা সমন্বয়ে লিয়াজু কমিটি গঠন করা হয়েছে। বৃহৎ জোটের ক্ষেত্রে মত পার্থক্য। চলতি বছরের 23 এপ্রিল ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিসে দেশের 5টি ইসলামী দলের যৌথ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মোহাম্মদ রাজুল করিম পীর চরমনাই। ওই সভায় 5টি বিষয়ে একমত পোষণ করা হয়। এগুলো হচ্ছে: নির্বাচনে ইসলাম পদ্ধতির আসন ভিত্তিক একক প্রার্থী দেওয়ার বিষয়ে কৌশলগত আলোচনা এগিয়ে নেওয়া, আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদ মুক্ত একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র গড়ে তোলার ব্যাপারে ঐকমত্য হওয়া, যাতে নতুন করে কোনো ফ্যাসিবাদ কোনোভাবে প্রতিষ্ঠা না হতে পারে। ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগ ও গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করা, প্রয়োজনীয় ও মৌলিক সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান এবং নারী বিষয়ে সংসদ কমিশন বাতিল করা।